কি হচ্ছে গোপালগঞ্জে? থমথমে গোপালগঞ্জে সারা রাত থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেওয়া হয়েছে কারফিউ জারি। আর এই কারফিউ জারির মধ্যে উঠে আসছে নানান ধরনের ক্রিয়া এবং প্রতিক্রিয়া, ছড়াচ্ছে অনেক ধরনের নানান গুজব। অনলাইন মিডিয়া ব্যক্তিত্ব, অনলাইন অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে বিভিন্ন সাংবাদিক বা যারা অনলাইন বিশ্লেষণ করে তাদের মধ্য থেকে উঠে আসছে নানান ধরনের ক্রিয়া এবং প্রতিক্রিয়া। ঘটনার পিছনে কি ঘটনা রয়েছে সেটি আজকে আমরা জানার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা জানেন যে গতকাল যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ এনসিপি তারা গোপালগঞ্জে তারা যে সমাবেশ ডেকেছিল, সেই সমাবেশকে ঘিরে গোপালগঞ্জে একটা বড় ধরনের সহিংসতা তৈরি হয়েছে। সার্জিস আলমের একটি পোস্টকে ঘিরে এখন চলছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। বলা হচ্ছে মার্চ ফর গোপালগঞ্জ, এটি কেন তাকে স্ট্যাটাস দিতে হবে? তাহলে কি তারা গোপালগঞ্জে বড় ধরনের কোনো সহিংসতা করার উদ্দেশ্যে গিয়েছিল? কিন্তু এনসিবির পক্ষ থেকে এটি আর একটা ভিন্নভাবে তারা বিশ্লেষণ করেছেন। মূলত এখানে যেটি বিশ্লেষণ করে আমরা যতটুকু বুঝতে পেরেছি, এনসিপি তারা মূলত গোপালগঞ্জে গিয়েছিল শুধুমাত্র তারা সমাবেশ করতে, এছাড়া অন্য কোনো তাদের উদ্দেশ্য আপাতত ছিল না। কিন্তু হঠাৎ করে গোপালগঞ্জবাসী কেন ক্ষুব্ধ হয়ে উঠল এবং এই ক্ষুব্ধর কারণে প্রাণ হারালো 6 জন। বন্ধুরা, সর্বশেষ এখনকার পরিস্থিতি কি, চলুন আজকে আমরা কালবেলা পত্রিকার মাধ্যমে জানার চেষ্টা করব। কালবেলা পত্রিকা যে টাইটেলটি দিয়েছে সেটি হচ্ছে থমথমে গোপালগঞ্জ। বলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশে দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের পর গোপালগঞ্জে রাত থেকে চলছে কারফিউ জারি। বৃহস্পতিবার সকালে সরজমিনে দেখা যায় যে সেখানে থমথমে পরিবেশ, দোকানপাট সব বন্ধ, জরুরি প্রয়োজনে অল্প কিছু সংখ্যক মানুষ ঘর থেকে বের হয়েছে। কারফিউর কারণে স্থানীয়ভাবে বাস চলাচল বন্ধ। বুধবার রাত 8টা থেকে কারফিউ জারি শুরু হয় এবং সেটি বলবৎ থাকবে বৃহস্পতিবার 17 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এমন তথ্যটি জানানো হয়েছে। অর্থাৎ আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ জারি বলবৎ থাকবে, প্রয়োজনে হয়তো আরও বাড়াতে পারে। সেখানকার যে সর্বশেষ পরিস্থিতি, সেখানকার স্থিতিশীলতা অবস্থায় আপাতত রয়েছে। কেউ ঘর থেকে বের হতে পারবে না এবং কোনো প্রয়োজন ছাড়া তারা ঘর থেকে বের হতে পারবে না। এছাড়াও সেখানকার আইন শৃঙ্খলা যে রক্ষা বাহিনী রয়েছেন এবং বিডিআর বা আর্মি, তারা সেখানে কঠোরভাবে অবস্থান রয়েছেন। সেখানকার এই হচ্ছিল সর্বশেষ পরিস্থিতি। এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন সূত্রে যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে যে সম্প্রতি সময় জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা এবং সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং কারফিউ চলাকালীন জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এর আগে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় রণক্ষেত্রে পরিণত হলে জেলায় 144 ধারা জারি করেছিল জেলা প্রশাসন। এবার জেলাটি কারফিউ জারি করা হয়েছে। এই হচ্ছিল সর্বশেষ আপডেট। এবং সেখানকার যে পরিবেশ, এনসিপি তারা যে সমাবেশ করতে গিয়েছে সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা মানে যেটাকে বলা হয় নিষিদ্ধ ছাত্রলীগ বা সেখানকার স্থানীয় যে লোকজন, তারা তাদের মনে একটা আতঙ্ক ছিল। এই কারণে যেহেতু সার্জিস আলম তিনি একটা পোস্ট করেছেন মার্চ ফর গোপালগঞ্জ, তাদের মধ্যে একটা কাজ করেছে যে হয়তো তারা এখানে আসছে বঙ্গবন্ধুর যেটি মাজার রয়েছে সেই মাজারটি ভাঙচুর করার জন্য। এটি মূলত তারা হয়তো বিষয়টা মিন করেছিল, যার কারণে কিন্তু একটা বড় ধরনের সংঘাত তৈরি হয়েছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রধান হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।